সেটা সকালতে না খাইয়া গড্ডাত কিরে আল্লাহ জানে। আরে বোন তুই কি কস, খেলা দেখবো না? আমি তো ব্রাজিল ফ্যান। আচ্ছা দোষ, রাখ তো, আম্মা আইছে, তোরে পরে ফোন দে। কে রে? অনে রাখতি কে রে? ক ক ক আরো ক, শুনি আমি কদ্দুরা। তুই কতটুক ফ্যান? তুই কদ্দুরা ফ্যান তোর ব্রাজিলের? না মা, এমনি আর কি একটু কইতাছিলাম যে আমার এই দলটা পছন্দ, এছাড়া কিছু না, এমনি। আচ্ছা, ব্রাজিল কি দেশ জানি? ইহুদি দেশ। আচ্ছা, তো তুই কি এই হাদিসটা জানোস? তা কিয়ামতের দিন তুমি তার সাথেই থাকবে যারে তুমি দুনিয়াতে ভালোবাসবে। এটা তুই জানোস? এটা হলো সহি মুসলিমের হাদিস। তো তুই যে এই ইহুদি করে ভালোবাসস দুনিয়াতে, ডাই হার্ড মরা ফ্যান তোরা। হ্যাঁ, তোরা জান দিয়ালাস, জীবন দিয়ালাস, টি শার্ট বানাস, ফেসবুকের ভিতরে কুত্তালাহান খালি মারামারি করস, চকরাজাটি করস। তো এই যে এমন কাজটি যে করস, এখন তোরা যে এই যে এত ভালোবাসতে তোকে যে উতলায় পড়ে, কিয়ামতের দিন তো হেরাই তোকে সঙ্গী হইব। বুঝো সেটার মানে কি? এই দুনিয়াতে যত আমল করস সব নষ্ট হয়ে যাবো গা, এই তাগো সাপোর্ট করার কারণে, তাগো ভালোবাসার কারণে। এখন আমি তোর আরেকটা হাদিস শোনাই, দেখ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন আইয়া জিজ্ঞাসা, যে হে রাসূল, কিয়ামত কবে হইব? তো অঙ্গ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছে, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুত করছো? এই কথাটা শুই না লোকটা যেন একটু ভয় পাইয়া নরম হয়ে গেছে গা। তো তারপর ওই লোকটা কইল, হে আল্লাহর রাসূল, আমি তো কিয়ামতের জন্য বেশি পরিমাণ সালাত, সিয়াম ও সদকা সংগ্রহ করতে পারি নাই, কিন্তু আমি আল্লাহ ও তার রাসূলকে অনেক ভালোবাসি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কিছু তুই জানস? রাসূল কইছে, তুমি তার সাথে থাকবে যাকে তুমি ভালোবাসবে, বুঝছো? এবার তুই দেখ, তুই কারে ভালোবাসবি? ইহুদিকে ভালোবাসে কি কিয়ামতের দিন ফেরেশতাকে প্যাদানি খাবি, নাকি আল্লাহ তাআলা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে ভালোবাসা তার নিকটত্ব অর্জন করবে? আল্লাহ তাআলার সাথে নৈকট্য লাভের জন্য তাকে ভালোবাসাটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে আল্লাহকে ভালোবাসে, আল্লাহ তাআলা তার উপর দয়া করে, বুঝছস? আর যদি ইহুদিকে সাপোর্ট করস, পছন্দ করস, তাহলে তোরা বুঝ কিয়ামতের দিন তোর অবস্থা রইব কি। আরে মা, জাস্ট মানে আমরা তো ওগুলা বিনোদনের লেগে দেখি আর কি, বিনোদন বিনোদন, এছাড়া কিছু না। ও, অনে আবার বিনোদন হয়ে গেছে গা। আচ্ছা ফোন তোরে আমি কই, এই যে তোরা ফুটবল খেলা দেহস, তুই জানস পুরুষগো সতর কতটুক? পুরুষগো সতর হইতেছে নাভি থেকে হাঁটু পর্যন্ত সতর। কিন্তু এই যে ফুটবল খেলা যে হয়, হ্যাঁ তো আডুর উফরে না ফ্যান ডিফিন দে, দেখছত? দেহস নেই ক? হ্যাগো সতরের কোনো ঠিক ঠিকানা নাই। একে তো হ্যাগো পরিবেশ ভালো না, তারপরে দিয়ে আমি তো করে কই, তোরা যদি বিনোদনের লিগে দেহস, তেলে দল সাপোর্ট করস কেরে? আমার তুই বুঝা, ব্রাজিল যদি হারে তাহলে তোরা কান্দস করে? যদি বিনোদন নিতেই চাস, ক্রিকেট খেলা দেখ, কোনো প্রকার দলরে সমর্থন করা ছাড়া। যদি সমর্থন করতে হয় তাহলে মুসলিম কোনো, যারা আল্লাহরে মানে, মুসলিম কোনো দলরে কর। আর যদি ভালোবাসতে চাস, একমাত্র আল্লাহ ও তার রাসূলের ভালোবাস, কিয়ামতের দিন লাভবান হইতে পারে। যারা এই যে ব্রাজিল, আর্জেন্টিনা এগারো ফলো করে করে যে এই যে এরকম জীবন দিয়া লাই, পতাকা বড় বড় পতাকা বানাই লাই, হ্যাঁ, ফেসবুকে গিয়ে একদম কাটাকাটি মারামারি করি, আমরা নিজেরাও জানি না যে আমরা আঙ্গু ইমানের কতটা ক্ষতি করতেছি। আঙ্গু উচিত আঙ্গু ইমানের যত্ন নেওয়া। আল্লাহ তাআলা আঙ্গরে ইবাদত করার লেগা বানাইছে। আল্লাহ তাআলা কইছে, তুমি ততদিন পর্যন্ত ইমানদার হইতে পারবা না যতদিন না তুমি সবার ঊর্ধ্বে আল্লাহ তাআলা ও তার রাসূলকে ভালোবাসবা। আমরা দুনিয়াতে আইয়া দুনিয়ার রং তামাশা দেখে ভুলে যাইগা যে আঙ্গো দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য কি। আমি তোর আবারও কই, আল্লাহরে আর রাসূলের ভালোবাস, দেখবি দুনিয়া এবং আখিরাত দুইটাই পাবি। আর যদি এইসব ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল
এইসব সাপোর্ট করস, তাহলে মা দুনিয়াও হারাবি আখেরাতও হারাবি।